Dere nana dere nana dere nana ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ও থাকো সামাল সামাল মন ব্যাপারি থাকো সামাল সামাল মন ব্যাপারি নদীর ত্রিবে নিতুফান ভারী ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি নিতুফান ভারী ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি সেই নদীর তরঙ্গ দেখে বাবা কত যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে ও কিনারায় থেকে সেই নদীর তরঙ্গ দেখে যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে বলে পার করো দয়াল হরি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ও ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি যত সব সায়রের নিয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে ও যেতেছে বেয়ে যত সব সায়রের নিয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে সব সায়রের নিয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে ও যেতেছে বেয়ে তারা চেয়ে আছে উর্ধ মুখে নদীর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে সাত করে ডুবাই সাদের তরি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ও ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি তারকাত্তা যিনি আজকে আমাকে বলল অক্ষয় তোমার ভিতরে তুমি যে ব্রাহ্মণ তোমার একটু পৈতের গর্ব আছে থাকাটাই স্বাভাবিক যদি কেউ জাতিতে বর্ণশ্রেষ্ঠ হয়, যদি অগ্রগণ্য হয়,
যদি কেউ মানুষের পূজা পায়, ঘরে বসে যদি মানুষে কেউ কোনো কর্ম করবে না অথচ সম্মান পাবে, তার ভিতরে গর্ব থাকবে না? আমারও তাই। কিন্তু বিষয়টা কি, আজকে তোমার কাছে এতদিন পরে আসা কেন? কারণ তো আসা। শুধু কি ঘোড়াকে কষ্ট দিয়েছিলাম তোমার কাছে, তার মনের অব্যক্ত ভাষা ব্যক্ত করেছিল বলে আমি তোমার কাছে এসেছি? শুধু কি তাই না, আমি তোমার ইতিহাস কিছু জেনেছি। তুমি তো নিজেই হরিচাঁদ ঠাকুরকে কোনোদিন ভগবান বলে বিশ্বাস করো না। কথাগুলো কি বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন কথাগুলো? তারককর্তা নিজেই কোনোদিন হরিচাঁদ ঠাকুরকে ভগবান ভাবে বিশ্বাস করেন না। মৃত্যুঞ্জয় গোসাই যেদিন বলল, তারক তুমি তো প্রেম রসের আরো কথা লবে, তুমি তো মহাজ্ঞানী মহাজন, সেই মানুষ রতন ওরা কান্দি এসেছে, তুমি কি আমার সঙ্গে ওরা কান্দি যাবে? তারককর্তা বললেন, আমি নিজের নয়নে না দেখলে বিশ্বাস করি না। বলল, সেই মানুষ রতনকে? মৃত্যুঞ্জয় গোসাই বললেন, এইবার যশোমন্ত পুত্র হয়ে হরি হয়ে এসেছেন চরাচরে, কথা লাও সেই মানুষ রতন, তুমি তার চরণে গিয়ে ওরা কান্দে তুমি আশ্রয়। আমি বললাম, গোসাই সব মানি, কিন্তু গৌরের উপরে জগতে যে ভগবান কেউ এসেছে এ আমি মানি না। তারককর্তা বলল। মৃত্যুঞ্জয় গোসাই বলছে, তাহলে আমার সঙ্গে ওরা কান্দি চলো। দেখেন, মৃত্যুঞ্জয় গোসাই তারককর্তাকে নিয়ে ওরা কান্দি রওনা হলো। মৃত্যুঞ্জয় গোসাই আগে আগে, তারক তার পিছু। হরিচাঁদ ঠাকুর শান্তি মাতাকে বললেন, শান্তি তুমি আমার কথা লবে, আজকে তুমি তোমার নিজের হাতে পরিপাটি করে সুন্দর করে তুমি রন্ধন করবে। আজকে একজন বিশেষ মানুষ আসছে। শান্তিমাতা বললেন, কি এমন বিশেষ মানুষ যার জন্য তুমি আমাকে পরিপাটি হয়ে সুন্দর করে রন্ধন করতে বলছো? আমার হরিচাঁদ ঠাকুর বললেন, তুমি তো জানো না, বহুদিন পরে আমার মুখ বলা টিয়া পাখি, আমার গানের টিয়া পাখি আমার কাছে আসে। বিষয়টা কোথায় দেখেন, মৃত্যুঞ্জয় গোসাই তারককর্তাকে নিয়ে যখন গেল, আমার হরি ঠাকুর বাড়ির উঠানে দাঁড়াইয়েছিল, একটা কাপড় গায়ে দেওয়া আর একটা কাপড় পরিধান করা, গায়ের কাপড়টা ইচ্ছা করেই ফেলে দিল। মৃত্যুঞ্জয় গোসাই গিয়ে হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করল। তারককর্তার তখনও ইচ্ছা নাই যে হরি ঠাকুরকে উনি ভক্তিতে একটা প্রণাম দেবেন। তথাপি মৃত্যুঞ্জয় গোসাই একজন তেজস্বী গোসাই, ওই গোসাইকে দর্শন করিয়ে উনি হরি ঠাকুর চরণে প্রণাম করলেন। প্রণাম করার পরে তার অবয়বটা দর্শন করলেন। অবয়বটা যখন দর্শন করলেন, আবার তারককর্তা দেখলেন, ভগবান হইতে গেলে যে যে বৈশিষ্ট্যগুলো মানুষের ভিতরে থাকার প্রয়োজন পড়ে, এই মানুষের ভিতরে সেই পূর্ণ বৈশিষ্ট্যগুলো বিরাজমানিত। সেই বৈশিষ্ট্যগুলো কি? ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশ আরোহী ফোনাতায়, শঙ্খ চক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, বস স্কন্ধ কোকনাদ কর পদতল, নখমুদ্রাবতী সুনির্মল, নখ চিক্কন ত্বক চিক্কন নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কমল সবুজ, চক্ষু কোন শিলালাল পলাশলোচন, দক্ষিণ হস্তে রক্ত তৈল রক্তিম বরণ, সুচিক্কন জরাবরু কাদম্বিনী সম, ঈশ্বরের 32 চিহ্ন নরলীলাত্তম, সুধাবন্ত ছত্র আর সুধাকর জব, ঈশ্বরের 32 চিহ্ন কহিলম সব। তারক ভাবিল, তাই আমার আর দরকার নাই, সেই পূর্ণ অধিকারী মানুষ আসিয়াছে, এইবার ওরা কান্দের গায়। অন্তরে আসে ভাবো, এই মানুষ রতনের শ্রীপাদ পদ্মে
আমি প্রেমানন্দে আশ্রয়। গুরুদেব, যাহা কিছু তুমি দর্শন করেছ, মানুষ বলে গুরু করো তবে যাচাই করি। বুঝতে পারছেন কথাগুলো? হরি ঠাকুর বললেন, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলা, লীলে সেই সে সময় চিনিবি আমায় পুনশ্চ মানুষ হলে। জীবে প্রেম নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইয়া ছাড়া এই জগতে সকল কর্মভ্রষ্টা। কথা লও, আগে মানুষ হয়ে এই বিশ্ব জগতে মানুষের পূজা দাও। যারা অভুক্ত, যারা অনাহারী, তাদের মুখে খাবার তুলে দেয়। আগে মানুষের ভিতরে মানুষের ভজন পূজন করলে পরে সেই মানুষ রতনকে পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বললেন, বহু রূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার হরি ঠাকুরও তাই বললেন, কথা লবে তোমরা প্রেমানন্দে এই বিশ্ব জগতে মানুষ হয়ে প্রেমানন্দে তোমরা মানুষের পূজায় নিয়োজিত হবে। মানুষের সেবা করতে হবে। মতুয়া ধর্ম, মতুয়া আদর্শ বিশ্ব মানবতার আদর্শ। এখানে ভ্রাতৃত্ব শেখায়, যেখানে ডম নাই, মুসি নাই, চন্ডাল নাই, ব্রাহ্মণ নাই, ক্ষত্রিয় নাই, বৈশ্য নাই, শুধু একটাই মোদের পরিচয় কি, আমরা মানুষ, একই অমৃতের সন্তান। অন্তরে আসে ভাবো, আমরা মানুষ হয়ে একে অপরে মানুষের পাশে দাঁড়াইয়ে এই মানুষের সেবায় নিয়োজিত রব। বিশ্ব মানবতার কথা বলে। সহজ সাবলীল ধর্ম দিলেন হরিচাঁদ ঠাকুর। মতুয়া নামে প্রেমে মেতে থাকে। মতুয়া, ম আমি, তুয়া তুমি, যেখানে তুমি আমি মিলে একাকার হয়ে যাব, কোনো বিভেদ থাকবে না। প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, ঠাকুরে সাবধান। ও ঠাকুরে সাবধান। প্রতি মাসে ছোটে ছোটে নদীর বান, ধনির ভরা যাচ্ছে মারা, ঠাকুরে সাবধান। ও ঠাকুরে সাবধান। এবার গুরুর কাছে জানো সন্ধান, গুরুর কাছে জানো সন্ধান, গুরুর কাছে জানো সন্ধান, পারে যাওয়ার ফিকিরি। ভবনদী ভাবনা জেনে করোনা পারে, ভবনদীর ভাবনা জেনে করোনা পারে। হরিচাঁদ ঠাকুর বললেন কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকি। ব্যভিচারী হওয়া যাবে না গো। স্ত্রীর কাছে কখনো ব্যভিচারী হওয়া যাবে না। যে তোমার ঘরের ঘরণী, সে তোমার কখনো কখনো হয় জননী। স্ত্রী তোমার বউ শুধু তোমার ভোগের নৈবেদ্য নয়, সে তোমার কখনো জননী হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে পাঁচটা ভাব প্রত্যেকটা নারীর ভিতরে নিত্য বর্তমান। প্রত্যেকটা মায়ের ভিতরে এই পাঁচটা ভাব রয়েছে। আপনারা দেখবেন, স্বামী যদি কষ্ট করে আসে, অনেক সময় মায়েরা কি করে, আমা তোমরা কি করো, সন্তানকে যেমন করে মা খাওয়ায়, স্বামীকে ঠিক তেমন করে খেতে দিয়ে দেখবেন, যদি প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড রোদের উত্তাপ হয়, মা তখন কি করে, স্বামীকে সন্তানের মতো করে অঞ্চলের বাতাস দেয়। আচ্ছা, ওই সময় কেউ যদি ভাবে যে আমার স্ত্রী কি সুন্দর দেখতে, আমি তার সঙ্গে এখন একটু মিলন হইতে পারে, স্ত্রীর মনে আপনার জন্য বাৎসল্য প্রেমের উদয় হয়েছে, আর আপনার যদি সেই সময় তার সঙ্গে মিলনের ইচ্ছা হয়, আপনি ব্যভিচারী হবেন না? তারককর্তা
ওনার স্ত্রী যেদিন প্রসূতি গৃহে প্রসব যন্ত্রণায় কান্না করছে, তারককর্তা সূতিকা গৃহের বাইরে। আপনারা জানেন যে একটা সন্তান প্রসব করতে গেলে পরে একটা মায়ের কতখানি যন্ত্রণা সহ্য করতে হয়, তাই না বাবা? অনেক যন্ত্রণা সহ্য করতে হয় না, নাকি বলেন? কত যন্ত্রণা সহ্য করতে হয় একমাত্র মা বিনি জগতে কেউ জানে না। জানে কে? একমাত্র জগতে জননী যিনি, তিনি জানেন কতখানি যন্ত্রণা একটা সন্তান প্রসব করতে গেলে পরে কষ্ট সহ্য করতে হয়। ওনার স্ত্রী যখন কান্না করছে, ওই কান্নাটা তারককর্তার মরমে গিয়ে আঘাত করছে। তারককর্তা বললেন, হায় হায় রে, একটা সন্তান প্রসব করতে গেলে একটা নারীর এত কষ্ট পেতে হয়? ওনার স্ত্রীর সন্তান প্রসব হচ্ছে না, প্রচন্ড ব্যথা পায়। হরিচাঁদ ঠাকুরের কাছে করজোরে বললেন, ঠাকুর, যে দ্বার গ্রহণ করলে নারী এমন ভাবে কষ্ট পায়, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আজ হইতে নারীর সেই দ্বার আর গ্রহণ করব না। আমার অন্তরে আসে ভাবো, আজ হইতে নিজের ঘরণীকে মা বলে সারা জীবন মাতৃত্বের অঞ্জলি আমি আমার স্ত্রীর চরণে দেব। দেখেছেন একটা বিশুদ্ধ ভাব। প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, ঠাকুরের সাবধান। ও ঠাকুরের সাবধান। এবার গরুর কাছে জানো সন্ধান, গুরুর কাছে জানো সন্ধান, গরুর কাছে জানো সন্ধান, পারে যাওয়ার ফিকিরি। ভবনদীর ভাবনা জেনে করোনা পারে, ও ভবনদীর ভাবনা জেনে করোনা পারে। যাহার আছে গুরু কৃপা বল, আর সেই সে কেবল বলতে পারে কোনখানে কোন জল। ও কোনখানে কোন জল। যার আছে গুরু গুরু কৃপা আর সেই সে কেবল বলতে পারে কোনখানে কোন জল। ও কোনখানে কোন জল। তবে তার তরি যায় না রসাতল, আর তোরি যায় না রসাতল, তার তরি যায় না রসাতল, যার গুরু আছে কান্ডারি। ভবনদীর ভাবনা জেনে করোনা পারে, ও ভবনদীর ভাবনা জেনে করোনা পারে। তারকচাঁদ বারে বারে কয়, কে যাবি ভব পারে, সময় বয়ে যায়। ও সময় বয়ে যায়। তারকচাঁদ বারে বারে কয়, কে যাবি ভব পারে, সময় বয়ে যায়। আরে সময় বয়ে যায়। এবার অশ্বিনী ভুলিলি মায়ায়, অশ্বিনী ভুলিলি মায়ায়, অশ্বিনী ভুলিলি মায়ায়, আমি ওই দুঃখে ডুবে মরি। ভবনদীর ভাবনা জেনে করোনা পারে, ও ভবনদীর ভাবনা জেনে করোনা পারে। যেভাবে সবার মাঝে প্রশ্ন করিলাম, আমার তারক এসে দিল সূক্ষ্ম সমাধান।
কবির স্বভাব অভাব ধরতে স্বভাব আছে হয়, তাই না হলে কবি গান ক্ষান্ত হয়ে যায়। কিন্তু তারক আমার কাছে করে দিল মানা, তুমি বাবা হরির বিরুদ্ধে কিছু বলো না, বলো না। শোনো অক্ষয়ে তুমি আমার কথা বটে লবে, দিন থাকিতে মতুয়ার বাজারে তুমি বটে যাবে। নামে প্রেমে মাতুয়ারা মতুয়া সেজন হয়, জয়ের ডিঙ্কা বিজয় নিশান যার হস্ত বাজরায়। যার চিত্ত শুদ্ধি এ জগতে বিশ্ব বাজে বটে, তাহার কথা বলি অক্ষয় শোনো তোমার তটে। কি বলল? সত্য সরল পবিত্রতা মতুয়ার মূল মন্ত্র, তোমার কাছে ব্যাখ্যা করলাম দিয়ে প্রাণযন্ত্র। তাই তো তুমি অক্ষয় আমার কথা বটে লবে, তুমি এই মতুয়ার বাজারে গোড়াগড়ি দেবে। সত্য সরল পবিত্রতা মেনে চলো তিনটি কথা। বাবা তুমি তো কও, আমি কি বুঝি? আমার কতটুক বা বুঝি? হ্যাঁ, তুমি তো ফসফসাইয়ে কও, ভালো হইয়ে চলো। সবাই নামে প্রেমে মাতুয়ারা গুরুচাঁদ ঠাকুর সম্বন্ধে বললেন, এ জাতিকে শিক্ষা দিল দয়াল গুরুচান, মনুষ্যত্বের শিক্ষা দিল আমার হরিশান। মানুষ হওয়ার কারিগর মন্ত্রই আমার হরিষাদ দেয়, আর এই পতিত উদ্ধার করেছিল গুরু দয়াময়। গুরুচাঁদ ঠাকুর বললেন, শিক্ষা যদি পাও কাহারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা। রাজ শক্তি পাবে বেদনা ঘুচিবে, কালে হবে সে পরীক্ষা। এখন উচিত কথা বললি পরে মতুয়া কয়জন টেকবে আমার সন্দেহ আসে। কিছু চাষা ছলা কথা জানেন তো? এখনকার মানুষ, এই যারা মতুয়া সম্প্রদায়ের, আমার সমাজের মানুষ, আমি অন্য মানুষের কথা বলি না, এরা কেমন? এদের আক্ষরিক জ্ঞান বেড়েছে, পুঁথিগত বিদ্যা বেড়েছে, কিন্তু একজনও শিক্ষিত না, সব গণ্ডমূর্খ অশিক্ষিত। যারা হরিচাঁদ ঠাকুরের পাগল গোসাই, এরা আক্ষরিক জ্ঞান হয়তো তাদের কম ছিল বা অনেকের ছিলই না, কিন্তু এরা শিক্ষিত ছিল। কেন? এরা জগৎকে শিখিয়েছে কিভাবে মানুষের পূজা করতে হয়, এরা জগৎকে শিখিয়েছে কিভাবে হরিনাম করতে হয়, এরা জগৎকে শিখিয়েছে কিভাবে চাষাবাদ করতে হয়, এরা জগৎকে শিখিয়েছে কিভাবে মানুষের সম্মান করতে হয়, এরা জগৎকে শিখিয়েছে নিজে আঘাত পেয়ে জগৎকে কিভাবে প্রেমদান করতে হয়। ব্যাপারটা কোথায়? আমার কথার ভিতরে একটা কারণ আসে। মৃত্যুঞ্জয়ের মাতা তাহার ব্রদেনে দিয়া মন, তাহার কথা সবার মাঝে করিব বর্ণন। সুভদ্রা বুড়ি নামে ধরি শোনেন সুধিসায়, প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গুণ গায়। হা কৃষ্ণ গোবিন্দ বলে বুড়ি ভাসে নয়ন জলে, অধর ভরে প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ বলে। গোবর গোলাইয়ে বুড়ি দেখো ভাড়েতে ভরিল, গোবর গোলা নিয়ে বুড়ি ওঠানেতে গেল। আগেকার দিনে মায়েরা গোবর গোলাইয়ে উঠানে ছড়া দিত না? দিত তো বাবা। আগেকার ভোরবেলায় মায়েরা করতো তো ইচ্ছা, একটা ভাড়ের ভিতরে গোবর গলাইয়ে মাতা কি করছে? মৃত্যুঞ্জয়ের মা, মৃত্যুঞ্জয় গোসাইয়ের মা গোবর ছড়া দিচ্ছে। হা কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ গুণ গায়। এমন সময় গোলক পাগল হয়েছে উদয়, জয় হরি বল বল হরি বল গোলক বলিল, আরে দেখো হরি বলে অহংকার ছাড়িল। জয় হরি বল, গৌর হরি বল। ওই সুভদ্রা বুড়ি নৈষ্ঠিক বৈষ্ণব, উনি গৌর হরিবল সহ্য করতে পারে, কিন্তু ওনার জয় হরিবলে অ্যালার্জি আছে। দেখেছেন পাগল যারা,
তাদের ভিতরে বিভেদ নাই। সে কি বলছে? জয় হরি বল, গৌর হরি বল। বিষয়টা বুঝবে। কত সাম্যবাদ, হরি লীলামৃতকে আস্বাদন করা অত সহজ নয়। জয় হরি বল, গৌর হরি বল বলছি। সুভদ্রা বুড়ির মুখে কৃষ্ণ নাম শুনে পাগল জয় হরি বল, গৌর হরি বল বলতে বলতে বুড়ির চরণে গিয়ে প্রণাম করে বুড়ির পায়ে ওই যে গোবর ছোড়া দিচ্ছে, কিছুটা ধুলো কাদা লেগে রয়েছে। আমার পাগল দেখলেন একজন বৈষ্ণবী মা আর মৃত্যুঞ্জয় গোসাইয়ের মা, পাগল বুড়ির পায়ে একটা চাটা দিয়ে পায়ের ওই ধুলো মাটি সেটে খেয়ে নিলেন চরণামৃত বেরিয়ে। সুভদ্রা বলল গোলক, ভক্তি তো দেখলাম তোমার প্রবল, আমার পায়ে তো সামান্য ধুলো কাদা লাগিয়ে রয়েছে, তাই গৌর হরি বল বলে চাটিয়ে খাইছো আমাকে ভক্ত ভেবে বা ভক্তা ভেবে। তা তুমি কি পারো? তুমি যদি আমার পায়ের ধুলো চাটিয়ে খাও, কথা নাও, আমার এই ভাড়ের মধ্যে যে গোবর গোলা আছে, আমি এইটা তোমারে দান করতেছি, এইটাও ভক্তিতে একটু খাইয়ে দেখাও। গোলক পাগল বললেন, মা আমার হরির যদি কৃপা হয়, খুলে বলি, তোমার আঙিন হয় আমার অন্তরে আসে বাবু, হরির কৃপা জোরে তোমার ভাড়ের ভিতরে যত গোবর আছে সব খাইয়ে নেব। বুড়ি বলে তাই? হ্যাঁ তাই। ভাড় তুলিয়া বুড়ি তখন নিজের হাতে নিল, গোলক পাগল দুই হাত তখন সম্মুখে ধরিল, আরে গোবর গোলা ঢালিয়া বুড়ি হাতের ভিতর দেয়। গোলক পাগল হরি বলে গোবর গোলা খায়, গোবর গোলা খেয়ে পাগল ওটা হয়ে গেল। বুড়ি এইবার পেটের যন্ত্রণায় ভুগিতে লাগিল। পাগল তো হরি নামে গোবর গোলা খেয়েছে, বুড়ি যাবে গোবর গোলা ভাবে, আর পাগল ভাবে এটা গোবর গোলা নয়, মায়ের হাত হইতে আমি প্রেমানন্দে হরি নামের প্রসাদ, আমি হরি নামের প্রসাদ প্রেমানন্দে আমি গ্রহণ করছি। তোর কি হয়েছে? বে জায়গায় গাই দিস না পারলে ছাড়িয়ে দে। পাগল চলে গেল, বুড়ির পেটে ব্যথা শুরু হয়ে গেল, কিছুক্ষণ পরে বমি আর পায়খানা শুরু হলো। আমার হরি জগতে সকল কিছু সইতে পারেন মাগো, আমার হরি সে হরি ভক্তের অপমান না সইতে পারেন না। বুড়ি যখন গোবর গোলা খাওয়ালো, পাগল তো চলে গেল, বুড়ির পেটে ব্যথার সাথে সাথে পায়খানা বমি শুরু হলো। বুড়ি বমি করে পায়খানা করে, বুড়ি দেখে যে গোবর গোলা গোলক পাগলকে খাইয়েছিল, সেই গোবর গোলা বুড়ির বমি আর পায়খানার সঙ্গে বের হচ্ছে। বুড়ি বলল, খাওয়ালাম পাগলকে তাই গেল আমার পেটের ভিতরে। বমি করতে করতে পায়খানা করতে করতে বুড়ির প্রায় জীবন যায়। চোখে ছানি পড়ে গেছে, কিছু ভালো দেখে না, চোখে ছানি পড়ে গেছে, ভালো কিছু দেখে না। এমন সময় মৃত্যুঞ্জয় বাড়ি এসে ডাক দিয়েছে, মা আমা মা। বুড়ি তো কথা কয় না। ওনার স্ত্রী বলল, মায়ের অবস্থা ভালো না, মা শয্যাশায়ী হয়ে আছে, পায়খানা বমি করছে। মৃত্যুঞ্জয় গিয়ে মায়ের চরণ ধরে বলছে, আমা তোমার কি হয়েছে মা? মা কথা বলতে পারছে না। ডাকে দিয়ে মৃত্যুঞ্জয় তখন মায়ের কাছে কয়, আখি তোলো কথা বলো নিবেদন রয়। মামা বলে মৃত্যুঞ্জয় আমার ডাকিতে লাগিল। মৃত্যুঞ্জয়ের কথা বুড়ির মরমে পৌঁছালো।
সুভদ্রা বলল, আমার আর সময় নাই রে মৃত্যুঞ্জয়। কেন? বলল, বাবা আমার বিদায়ের সময় হয়ে গেছে, আমি বড় অপরাধী। কেন? আমি ওই যে যশোমন্তের বেটা হরিকে ভগবান বলে মানি নাই। আমি গোলকের মুখে জয় হরি বল গৌর হরি বল শুনে অহমিকায় আমি গোলককে গোবর গলা খাওয়াই। কিন্তু দুঃখের বিষয় যে গোবর গলা আমি গোলককে খাইয়েছিলাম, সেইটা আমার পায়খানা আর ববির সাথে বের হচ্ছে। আমি আর বাঁচবো না। কথা লবি, আমাকে তোরা এইবার চিরতরে সাজাইয়ে দিবি। মৃত্যুঞ্জয় বলল, মা তুমি কি করেছো? আমার হরিকে আঘাত করিলে হরি সইতে পারে, কিন্তু হরি ভক্তের আঘাত করিলে হরি সইতে না। মৃত্যুঞ্জয় দৌড়াইয়ে ওরা কান্দে চলে গেল। বাবা, বাবা কি হইছে? তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী, তুমি আমার মনের কথা, তুমি তো সবই জানো। আমার মায়ের জীবনে ভিক্ষা দাও। আমার হরি ঠাকুর বললেন, মৃত্যুঞ্জয় রে, আমি সব সইতে পারি, কিন্তু আমার গোলকের মনে যদি কেউ আঘাত দেয় আমি যে সইতে পারি না। ও যে হরি নামে প্রেমে, ও যে নারী নামে প্রেমে মাতুয়ারা, ওর দুই নয়নে হরি প্রেমের বয়ে ধরা। ও যে হরি প্রেমে মাতুয়ারা, ওর দুই নয়নে হরি প্রেমের ধারা প্রবাহিত হয়। আমি তোমার মাকে বাঁচাতে পারবো না। কথা লবে, যদি মাকে বাঁচাতে হয় পাগলকে খুঁজিতে যাবে। মৃত্যুঞ্জয় গোসাই পাগলের অন্বেষণে বের হলো। বাবা, পাগল ধরা মানুষ না হলে পাগল ধরা যায় না। পাগল ধরা মানুষ যদি কেউ না হয় তাহলে সেই জগতে পাগল ধরতে পারে না। মৃত্যুঞ্জয় সারা গ্রাম খোঁজ করছে, পাগলের দেখা নাই। এক বটবৃক্ষের তলায় গিয়ে মৃত্যুঞ্জয় দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, পাগল তুমি তো পতিতে পাবো, তোমাকে সর্বলোকে কর। তুমি যদি পতিত পাবন হবে, তোমরা তো জগতে জীব তরাইতে এসেছো। কথা লও, যা করিলে মায়ের জীবন ভালো হয়। তুমি প্রেমানন্দে আমার মায়ের তুমি করুণা করে একবার দেখা দাও। তুমি একবার করুণা করে দেখা দাও। মৃত্যুঞ্জয় যখন পাগল পাগল বলে অশ্রু রাশিতে বক্ষ প্লাবিত হয়ে যায়, কোথা হতে পাগল আমার ও তার ডাকের ধ্বনি শুনিবার পেল। এবার পাগল হেসে মৃত্যুঞ্জয়ের সামনে উদয় হইল। মৃত্যুঞ্জয় বলে, তোমাকে গ্রাম ভরে খুঁজে বেড়াই, দেখা পাই নাই। কোথা হতে এলে বলো প্রাণেরও গোসাই? তোমাকে তো গ্রাম ভরে খুঁজলাম, পেলাম না, কোথা হতে এলে? পাগল কই, এই পথ দিয়ে যাচ্ছিলাম। মৃত্যুঞ্জয় পাগলের চরণে পড়ে গেল। পাগল, আমার মায়ের জীবন ভিক্ষা দেব। গোলক তো জানে না মায়ের কি হয়েছে। বলছে, কেন মায়ের কি হয়েছে? আমি তো সকালবেলায় মায়ের পায়ে প্রণতি করে আসলাম। আমার মৃত্যুঞ্জয় নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, পাগল, আমার মা যে অপরাধে করিয়ে তোমার গোবর গোলা খাওয়ায়, সেই গোবর গোলা মায়ের বমির সাথে বের হয়। এতক্ষণ মনে হয় মায়ের জীবন চলে গেছে। কথা লবা, মায়ের ধৃষ্টতা মাফ করে দিয়ে তুমি প্রেমানন্দে তোমার কৃপা দান করে দাও। পাগল বলল, তোমার যে জননী সে তো আমারও জননী। চলো আমি মায়ের কাছে যাই।
পাগলকে ধরে নিয়ে মৃত্যুঞ্জয় গোসাই বাড়িতে এলো। মায়ের আর কোনো কথা নাই, নিঃশ্বাস প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেল। পাগল গিয়ে মাকে ডাক দিল, মা, আমা কথা কও। সুভদ্রা বুড়ি কথা বলতে পারছে না। গোলক পাগল বলল, মা, আমি তোমার গোলক এসেছি, কথা কও মা। যখন বলল গোলক এসেছি, যে মা কথা বলতে পারছিলেন না, হঠাৎ করে গোলকের কথা শুনে তিনি নিজে খানিকটা বল প্রয়োগ করে বলল, গোলক এসেছ, আমি অপরাধী। এই বিশ্ব জগতে আমার মতো পাপীর কোনো ক্ষমা নাই, তবে তোমার মতো হরিভক্তের আমি মনে আঘাত দিয়েছি। গোলক, তুমি কথা লবে, তোমার ওই চরণ ধুলি দিয়ে আমাকে তুমি প্রেমানন্দে বিদায়। হরি 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 তুমি আমাকে বিদায় দাও। গোলক বলল, মা গো মা, সন্তানের কাছে জননী কখনো অপরাধী হতে পারে না। মা, তোমার সব বেদনা দূরে যাবে মা গো। ও ভাই, আমার কথা লও, একবার পরাণ ভরে জয় হরিচাঁদ বদন ভরে আখি তোলো, কথা বলো মা গো, মিনতি জানাই, একবার হরি হরি বলো মা গো। আমার বলি তোমার ঠাই, আমা আখি তোলো, কথা বলো, কিছু বলার দরকার নাই, শুধু একবার তুমি প্রেমানন্দে জয় হরিচাঁদ। কি অপূর্ব লীলা! নয়ন জলে ভেসে মাতা, ওরে মুখে হরিচাঁদ বলিল, ভক্তিতে অশ্রু রাশি পাগলের চরণে দিল। হরি বলে যখন মাথায় হুঙ্কার ছাড়িল, মরা বুড়ি দেখতে দেখতে ভালো হয়ে গেল। মা নয়ন জল ছেড়ে দিয়ে যখন হরি বলে হুঙ্কার দিল, দেখতে দেখতে যে মা মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, একবার হরি নামের গুণে মা সুস্থ হয়ে বসলো। গোলককে বলল, গোলক, তোমার মতো হরি ভক্তের ব্যথা দিয়েছি, আমি বুঝেছি হরিতে আর গৌরে ব্যবধান নাই, মিনতি জানাই, কথা লাও, তোমার ওই চরণ হতে হরি প্রেম ভক্তি আমাকে ভিক্ষা দাও। ভক্তে আর ভক্তে মধুর মিলন হলো, একবার ভক্ত পিতে প্রেমানন্দে হরি হরি বলো। এইভাবে কেউ যদি বাবা তারে ভসিবারে পারে, হরি এসে ধরা দেয় তার হৃদয় মন্দিরে। আজকে যিনি কামনা সাগর করেছিলেন তিনি কে? একজন ব্রাহ্মণের ছেলে, গলায় পইতে, নাম কি? জগদীশ গোসাই। অশ্বিনী কর্তার লীলামৃতেতে দেখবেন লেখা আছে, জগদীশ গুণনিধি করিল কামনা নদী। হরিচাঁদ দেহ ধরে যতদিন ধরাই ছিল, সকল কৃপা দেখো আমার গুরু সাথে করিল। ইহো লীলা ছেড়ে আমার হরি চলে যায়, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দয়। হরিচাঁদ ঠাকুর যখন দেহ ধরে পৃথিবীতে ছিল,
সমস্ত শক্তি গুরুচাঁদকে অর্পণ করল। এই জগদীশ গোসাই হরিচাঁদ ঠাকুর চলে যাওয়ার পরে উনি গুরুচাঁদ ঠাকুরের বড় ভক্ত হলেন। মাঝে মাঝে ওড়াকাদি যেত একজন বৈষ্ণব হয়ে। দেখেন কি করত না, ওড়াকাদি গিয়ে উনি সেখানে ওই গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরের গোবর পরিষ্কার করত, ভক্তদের এটো থালা পরিষ্কার করত। আর কি করত, ওড়াকাদি কেউ যদি পায়খানা করত, পাগল নিজের হাতে সেইটাকে জগদীশ গোসাই পরিষ্কার করতেন। জগদীশ গোসাই গুরুচাঁদ ঠাকুরের ঘরের যারা সাধক তারা তো রাতে ঘুমায় না, তারা কখন ঘুমাবে কখন জাগবে এ সাধারণের বোধগম্যের বাইরে। তা জগদীশ গোসাই দেখে প্রায় রাত্র মধ্যে রাত্রে গুরুচাঁদ ঠাকুরের ঘরের থেকে একটা ধ্বনি আসে। গুরুচাঁদ ঠাকুর যেন কার সাথে কথা কয়। জগদীশ গোসাই ভাবলো গোসাই তো একা একা থাকে, কে আসে গোসাইয়ের ঘরে আমি শুনবো। দেখলো যখন সবাই ঘুমিয়ে পড়ে, রাত্রি নিঝুম হয়ে যায়, আমার হরিচাঁদ ঠাকুর গভীর রাত্রিতে গুরুচাঁদকে এসে জাগায়। ও গুরুচাঁদ, আর ঘুমানোর সময় নাই, জাগো। আমার হরি এসে গুরুচাঁদের কাছে লয় আশ্রয়। এই জগৎ জীবের কল্যাণের কথাই আমার হরিচাঁদে কয়। আর হরিচাঁদ ঠাকুর এসে গুরুচাঁদ ঠাকুরকে শিক্ষা দিতেন কিভাবে জগৎ জীবকে জাগ্রত করতে হবে, কিভাবে এই মানুষের পাশে দাঁড়াতে হবে। জগদীশ গোসাই বলল, হে হরি, তুমি তো জগতে নাই, আর তুমি থাকতে তোমাকে চিনি নাই, অন্তরে আসে ভাবো আমিও গুরুচাঁদের মতো তোমার সেই অধরা মানুষ, আমি তোমাকে ধরিব। একদিন গুরুচাঁদ ঠাকুরের যে ঘরে গুরুচাঁদ ঠাকুর ঘুমায়, ওই ঘরের খাটের তলায় দিনের বেলায় বিকেলের দিকে গুরুচাঁদ ঠাকুর বাইরে গেল যখন, জগদীশ গোসাই খাটের তলায় গিয়ে লুকাইয়ে থাকলো। দেখেন বিষয়টা কোথায়, ওই খাটের তলায় গিয়ে লুকাইয়ে থাকলো। আমার গুরুচাঁদ ঠাকুর খাটের উপরে বসে রয়েছে, মধ্যরাত হয়েছে। গুরুচাঁদ ঠাকুর দেখে হরি ঠাকুর আর আসছেন। গুরুচাঁদ ঠাকুর বলছে, বাবা প্রতিদিন এসে বাবা আমার কাছে দেখা দাও, প্রেমানন্দে বদনে ভরে কথা বটে কও। বাবা প্রত্যেক দিন দেখা দাও, কথা কও, আজ কেন আসো না, দেখা দাও। হরি ঠাকুর এসে ঘরের বাইরে দাঁড়িয়ে বলছে, গুরুচাঁদ আজকে তোর ঘরে যেতে পারছি না, কেন জানিস? কেন? কই তোর খাটের তলায় এক চোর লুকাইয়ে আছে। গুরুচাঁদ ঠাকুর বলল, বাবা আমি জানি আমার খাটের তলায় চোর লুকাইয়ে আছে, তবে ও যে অন্য কিছু চুরি করতে চায় না, ও যে হরি নাম কৃষ্ণ নামের চোর, ও যে নাম চুরি করিতে চায়। ও যে কৃষ্ণ প্রেমে হরি প্রেম চুরি করবার আসে, আমার খাটের তলায় দেখো বটে আসে। প্রেম ভক্তি চুরি করিতে চায় তুমি, শোনো দিয়া মন, তুমি ওকে কৃপা করো ব্রহ্ম সনাতন। ও যে হরি ভক্ত চরণ হরি প্রেম চুরি করিতে আসে, তুমি ওকে করুণা করে দেখা। কৃপা ডোরে হরি আমার ঘরের মাঝে এলো। গুরুচাঁদ ডাক দিয়ে তখন জগদীশে কহিল, আয় জগদীশ সময় দেখ, লগন বইয়ে যায়, আর দিন থাকিতে আশ্রয় নেব আমরা হরিচাঁদের পাহাড়। হরি আয় গুণের জোয়ার বয়ে যায়, সবাই প্রেমানন্দে আমরা হরিচাঁদের চরণে আশ্রয় লব। হরি হরি হরি
জগদীশ গোসাই ওরে সামনে এসে এলো, হরিচন্দ্রের চরণে দেখো লোটাইয়ে পড়িল। আর দিব্য জ্যোতি, দিব্য কান্তি, দিব্য মানব হয়, তার চরণে পড়লো আমার জগদীশ গোসাই। ভক্ত আরে ভগবানের মধুর মিলন হলো, একবারে চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। আমার জগদীশ গোসাই গুরুচাঁদ ঠাকুরকে বললেন, বাবা আমার হরি ঠাকুর প্রেমের অবতার, করুণার অবতার, আমার অন্তরে আসে বাবু, তার এই প্রেম শুধু তোমার কাছে থাকতে দেব না, আমি প্রেম বারুণী করে তোমার এই প্রেম আমি জগৎ মাঝে বারুণী করে প্রেম বারুণীর প্রেম মেলা মিলাবো। আমার গুরুচাঁদ ঠাকুর বলল, জগদীশ তুমি আলাদা করে বারুণী করতে যেও না, তাহলে বৈষ্ণব আর মতুয়াদের ভিতরে একটা বিভেদ হবে, কথা লবে। তুমি এমন একটা বারুণী করবে যেখানে মতুয়া বৈষ্ণব সবাই মিলে একত্রে ডাঙ্কা ধরে প্রেমানন্দে মধুমাখা হরি গুণ কীর্তন। বাবা যে ধর্মে বিশ্ব মানবতার শিক্ষা দেয়, যে ধর্মে মানুষে মানুষে একাকার করিয়ে দেয়, আমার কাছে বলেন দেখি এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সেই ধর্মকে আস্বাদন করার মতো আমার ক্ষমতা আসে নাকি? শোনো তারক রসময় নিবেদন তোমার ওই রাগা পায়, তুমি যেখানে থাকো কথা নিও, কৃপা করে এসে তোমার হরি প্রেম ভক্তি আমায় ভক্তি। অনেক কথা, অনেক কথা যদি রাত ভরে বলা হয় হরি কথা, তথাপি শেষ হয় না। ছোট্ট একটা কথা বলি। একবার গোপাল সাধু গেলেন গঙ্গাচরণা মহোৎসব, অশ্বিনীকর্তার বাড়ির কাছে। অশ্বিনীকর্তার বাড়ির কাছে গোপাল সাধু যায়, ডাকে দিয়ে ভক্তগণের কাছে বটে কয়, এইখানে না আমার দাদা অশ্বিনীর বাড়ি, কথা নিবি তোরা জয়ের ডঙ্কা আমি জয় নিশান দূরে, সবাই একটু আমার দাদার বাড়ি যাবি। প্রেমানন্দে ভক্তগণে অহংকারও ছাড়িল, নিশান তোরে হরি বলে ডাকে সামনে গেল। সিংহ রবে সিংহ রবে সংগ্রসর হয়, বাড়ি হইতে অশ্বিনী তাই শনিবারে পায়। অশ্বিনীকর্তা ওই শব্দ শুনতে পেয়েছে, দেখলো তার বাড়ি হাজার হাজার হরিভক্তের আগমন হচ্ছে। আমার অশ্বিনীকর্তা পথের কাছে গিয়ে দোলায় গড়াগড়ি দিয়ে বলে, আমার তো এই জীবনে ভক্তি মুক্তি শক্তি কিছু নাই, আমি নয়ন জলে সমস্ত হরিভক্তের চরণ ধোয়াই। হরিভক্তের চরণ ধৌত করল। ভক্তরা কিছুক্ষণ অশ্বিনীকর্তার ওখানে বিশ্রাম করার পরে বলল, গোপাল সাধু বলল, দাদা চলো তোমাকে নিয়ে একটু ওড়া কাঁদি যাই। প্রেমে বারুণী ওড়া কাঁদি, ও যে তাই জাতির বিচার নাই, যে তাই গেলে হৃদয় মন্দিরে প্রেমানন্দ হয়। আমরা সে তাই সবে মিলে দেখো আনন্দ দিতে যাব, আরে গুরু চাঁদের অভয় চরণে সবাই শরণ লব। গুরু চাঁদের অভয় চরণে চলো সবাই মিলে শরণ লব। সবাই অশ্বিনীকর্তা বলল, চলো যাই, কতদিন বাবা গুরু চাঁদকে আমি দেখি না, চলো যাই। অশ্বিনীকর্তা বাড়ির থেকে, বাড়ির উঠানের থেকে একদলা মাটি নিলেন, মাটি
দেখলেন এই জগতে তো আমার কিছু নাই, আমি তো দিন ভিখারি, আমার কোনো কড়ি নাই। আমার অন্তরে আসে, ভাবো আমি একদোলা মাটি ওড়াকান্দি নিয়ে যাব, এই মাটিটা ওড়াকান্দি রাখবো, এতে যদি ওড়াকান্দি একটু উঁচু হয় হাজার হাজার ভক্তের চরণ ধুলি পড়বে, আর ভক্তরা প্রেমানন্দে মধুর কৃষ্ণ গুণগান কীর্তন করবে। অঞ্চলেতে লুকাইয়ে মাটি আমার অশ্বিনী চলিল, ভক্তগণ কিছু কিছু গুরু চান্দের জন্য নিল। অশ্বিনী কাপড়ের ভিতরে এক ধোলা মাটি নিল, আর ভক্তরা গুরুচাঁদ ঠাকুর যা খেতে পছন্দ করেন, কেউ একটু কচু, কেউ একটু শোল মাছ, যার যা ছিল, যে যা দেখেছে বাবা যা খেতে ভালোবাসে তাই সঞ্চয় করে বাবার জন্য নিয়ে চলেছে। সবাই ওরা কান্দি দল বেঁধে গেল, একে একে গেল যত ভক্ত, সবে ভক্ত জ্ঞানী দয় প্রণাম করল গিয়ে আমার গুরু সান্দের পায়। সবাই গেলে নয়ন জলে তাকে প্রণাম করিল, আমার গুরু সাদের চোখ শুধু অশ্বিনীকে খুঁজিতে লাগিল। আমার গুরুচাঁদ ঠাকুর দেখছে ভক্তরা সবাই আসছে, সবাই এসে আমার বাবার আমার চরণে সবাই আমি যা ভালো খাই আমার পছন্দ মতো কিছু না কিছু দিচ্ছে, কিন্তু আমার অশ্বিনী তো আমার কাছে আসে না। অশ্বিনী অদূরে দাঁড়িয়ে রয়েছে, চোখ দিয়ে জল পড়ছে, দেখছে সবাই তো কিছু না কিছু দিচ্ছে, খাবার বাবার আমি কি দেব। গুরুচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী কাছে এসো। অশ্বিনী কর্তা কাছে গেল, অশ্বিনী বাবা, বাবা বলি হরি বাবা, সবাই তো আমার জন্য কিছু না কিছু এনেছে, তুমি আমার জন্য কি আনিস? সবাই তো আমার জন্য খাবার এনেছে, তুমি আমারে কি দেবে? আমারে দাও, আমি তো কিছু না কিছু চাই, দাও। আমার অশ্বিনী কর্তা দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা আমার নাই ভক্তি বল, শুধু এই নয়নের জল, আমার কোনো ভক্তি নাই বাবা, আমার কিছু দেওয়ার নাই, শুধু নয়নের জল সম্বল, আমি নয়ন জলে বাবা, আমার দেওয়ার মতো কিছু নাই বাবা, আমার সম্বল শুধু নয়নের জল। আমার মনে আছে ভাবো, আমি নয়ন জলে তোমার বাবা ওই চরণ ধোয়াবো। বাবা আমার কিচ্ছু নাই, আমার সম্বল শুধু নয়নের জল, আমি ভক্তিতে প্রেমানন্দে তোমার আমি নয়ন জল। হরি হরে হরি আরে ভাই বলো হরি হরি আমার নয়নের জল ছাড়া জগতে সম্বল নাই।
বেশ আমি নয়ন জলে তোমার পিতা, আমি চরণ ধুয়াই। বললো অশ্বিনী, তুমি তো কিছু না এনে পারো না। অশ্বিনী কর্তা মাটিটা বের করে বললো, বাবা মাটি নিয়ে এসেছি। এই মাটিতে এই বৈষ্ণবের বাজার, সাধুর বাজার হবে, সাধুর চরণ ধুলিতে। হরি 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 অশ্বিনী কর্তা মাটি বলে যখন কাপড় থেকে মাটির দলা বের করলো, দেখলো মাটি আর মাটি নাই। আমার অশ্বিনীর মাটি তখন তাল মিশ্রি হয়ে যায়। গুরুচাঁদ ঠাকুর বললেন, দে এই মিশ্রি ভক্তের বাজারে বিলাইয়ে দে। সেই মিশ্রি সবাইকে বিতরণ করলো। ভক্তরা বলল, বাবা জগতে কত মিষ্টি খেয়েছি, কিন্তু এই রকম মিষ্টি তো খাই নাই। আমার গুরুচাঁদ ঠাকুর বলে, ওরে এ সাধারণ মিষ্টি নয়, আমার অশ্বিনীর প্রেম মিশ্রিত, এ যে ভক্তি মিশ্রি, যে খায় সে আর সংসারে থাকে না, প্রেমানন্দে। সে যে প্রেমানন্দে 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 সে যে প্রেমানন্দে আমার হরির শান্তি প্রেম বাজারে যায়। এ যে বড় ভক্তি প্রেম মিশ্রি। অশ্বিনী বলল, বাবা এ আমার কিছু নয়, সব হয়েছে তোমার ওই রাতুল চরণের গুণে। আবার গুরুচাঁদ ঠাকুর বলছে, না রে অশ্বিনী, এ হয়েছে তোর নয়ন জলে আর তোর ভক্তি বলে, তোর মতো ভক্ত কেউ নাই। দে দে তোর চরণ ধুলি দে, আমি প্রেমানন্দে তোর চরণ ধুলি দেব মাথা। ভগবান ভক্তের শরণে শরণে ও দেখো লুটাইয়ে পড়িল। হরে হরি 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 আজকের জীবনে এই প্রভাত এসেছে, কালকে আমার জীবনে আসবে কিনা তা তো জানি না। আপনাদের এই সাধুর বাজার, প্রেমের বাজার, হয়তো কালকে এই প্রেমের বাজার ভেঙে যাবে। হরিবল হরিবল। রাখো মা। কালকে হয়তো এই প্রেম বাজার আর হবে কিনা জানি না। আমরা সবাই মিলে আসো,
আমরা ডোকটা কিসের ধরে প্রেমানন্দে মদন ভরে হরি বলি হরি হরি বলি। এসো আমরা সবাই মিলে মিলে আমরা সাধুর প্রেম বাজার যাই। গুরু চাঁদ পড়ে গেল আমার অশ্বিনীর পায়, ভক্ত আর ভগবানের মধুর মিলন হয়। ভক্ত আর ভগবানের ভালো ভালো ও দেখো মধুর মিলন হলো। একবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। হরি হরি এ যে সাধুর প্রেমের বাজার ভেঙে গেলে পরে কালকে এই প্রেম বাজার নাও আসতে পারে। তাই তো বলি অমন ভোলা, অমন তুমি কেন করো দেরি, একবার দিন থাকিতে বদন ভরে বলো হরি হরি। হরি বল হরি বল। আমার গুরুচাঁদ ঠাকুর যখন ওরা খান্তি বারণী মেলা হতো, ভক্তরা সবাই বারণী মেলার শেষে যখন বাড়ি চলে যেত, আমার গুরুচাঁদ ঠাকুর মাতাম খোলায় গিয়ে ওই বারণীর দুলার মাঝে গড়াগড়ি যেত। ভক্ত গিয়ে বলল, ও বাবা, সবাই তো গৃহে ফিরে গেছে, বারণীর মেলাও শেষ, তুমি এত রাত্রে কেন এই মাতাম খোলায় গড়াগড়ি যাও? আমার গুরুচাঁদ ঠাকুর বলল, বাবারে, ভক্তরা আসে, সবাই আমার চরণ ধুলি নেয়, কিন্তু কোনো ভক্ত তো করুণা করে আমাকে চরণ ধুলি দেয় না রে বাবা। আমি যে ভক্তের চরণ ধুলি বড় ভালোবাসি, এই ভক্তই আমার পিতা মাতা, এই ভক্তই আমার গুরু, এই ভক্তের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরে ভক্ত খাওয়াইলে আমি প্রেমানন্দে খাই, ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। ভক্তই আমার গুরু, তোরা তো জানিস না, সবাই চরণ ধুলি নেয়, কোনো ভক্ত চরণ ধুলি দেয় না। আমি ভক্তের চরণ ধুলি মাথায় মেখে আমার তপ্ত অঙ্গ আমি শীতল করি। ওই এমন মানব জন ওরে হবে না রে, তোমরা চরণ তুলি দেওয়া মারে, তোমরা চরণ ধুলি দেওয়া মারে। এমন মানব জন ওরে হবে না রে, এমন মানব জন বাবা
তোমরা চরণ ধুলি হরি হরি বল চরণ ধুলে দেওয়া আমারে এমন মানব জন হবে না রে। ওমর তোমরা চরণ ধুলি হরি বল হরি হরি বল শান্তি হরি পৃথিবী এমন মানো হবে ওগো তোমরা আমার হরি বল হরি হরি বল তোমরা আমার বান্ধব হয়ে ওগো চরণ ধুলি দেওয়া মারে ওগো তোমরা হরি হরি ওরে বান্ধ চরণ ধুলি আমার এই মানব জন ও জনম ধন্য করি চরণ ধুলি মনে চেয়ে দেখ তোর বেলা যে নাই চেয়ে দেখ মনে চেয়ে ওরে বেলা যে না ওরে গগনে আর বেলা না ও তোর আয়ু রবি আরে ওরে তুমি ডুবে গেল মনে চেয়ে দেখো আরে বেলা মন্তরায়ু রবি হরি 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 ওরে আয়ু রবি হরি বল অমন ডুবে ডুবেছে ডুবে না ওই দেখ গগনে বেলা ওগো কে বা কথা কে বা কথায় চলে চলে যাব হরি বল হরি বল মনে চেয়ে দেখো আরে বেলা না আমায় ধুলি দিয়ে তাও পাঠায়ে চরণ ধুলে দিয়ে তাও পাঠায়ে আমি তুলে দেব ও ওই মাঝির হাতে
তুলি দিয়ে তাও তুলে তুলে দেবো পারের মাঝি হাতে। হরিবল হরিবল তোমরা ধুলি দিয়ে আমায় দাও পাঠায়ে ধুলি দিব ধুলি দিব হরিবল ওই মাঝি মাঝির হাতে মাঝির হাতে তোমরা ধুলি দিয়ে আমার পানের সম্বল ধুলি দিয়ে দাও পাঠায়ে আমার পানের সম্বল ধুলি দিয়ে দাও পাঠায়ে ওই যে আমার পানের সম্বল ধুলি দিয়ে হরিবল 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 ওগো জয় হরি বল গৌর হরি বল ধুলি আমার পথের সম্বল জয় হরি বল ধুলি আমার পথের ওগো জয় হরি বল গৌর হরি বল ধুলি আমার পথের সম্বল হরি 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 কাইজাল সত্য গুরু চাঁদ সত্য ভাবা প্রতিপ্রমানন্দ হরি 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 পাগল আমা এইবার আমরা